তিন দফা দাবিতে সকাল থেকে শাটডাউন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি না মানলে সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা। বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। শিক্ষার্থীরা এমন কি সিদ্ধান্তে কেন এই পর্যন্ত আসলো, সেই সাথে আজ সারাদিন তাদের অবস্থা কি ছিল এবং যারা অসুস্থ আছেন তাদের পরবর্তী শারীরিক অগ্রগতি, সুস্থতা কেমন দেখছেন, বিস্তারিত আমাকে জানাবেন। আপনি দেখুন, এই আন্দোলন এবং অনশন শুরু হয়েছিল গতকালকে সকাল 8টা থেকে। আজকে শাটডাউন দেওয়ার পর থেকেই কিন্তু পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায়। যারা শিক্ষার্থীরা আছে, সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষক নেতৃবৃন্দও কিন্তু আজকে এখানে একসাথে যোগ দেয় এবং তারা কিন্তু সম্মিলিতভাবে জোরালো একটা আন্দোলন গড়ে তোলে এবং এরপরেই কিন্তু ঠিক 12:30টার পরেই তারা একটা প্রেস ব্রিফিং করে। প্রেস ব্রিফিংয়ে জানায় যে ডেটটার মধ্যে সময় বেঁধে দিয়ে যদি কোনো ঘোষণা না আসে তাহলে তারা অনতিবিলম্বে তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করবে। এরই মধ্যে ডেটটার দিকেই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার যিনি আমাদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী বুধবার সকাল 11টায় মিটিং আছে সচিবালয়ে, যেখানে আসলে 4টা পক্ষ, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, তারা সম্মিলিতভাবে জরুরি মিটিং ডেকেছে সকাল 11:30টায় এবং সেখানে যত দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা যায় সেই বিষয়টি দেখবেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য যে আবাসিকের বিষয়টি, যে আবাসিক সুবিধার বিষয়টি, সেটি নিশ্চিত করার জন্য তারা আসলে আপ্রাণভাবে চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা যে শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু এখানে দাঁড়িয়েছে, এখনো আছে। তারা ট্রেজারারের এই ঘোষণাকে তারা শতভাগ আসলে সমর্থন করছেন, এমনটাও বলা যাচ্ছে না। আমরা অনেকের স্লোগান দেখছি, তারা বলছেন যে কেন সেটি আগামী কালকে নয়, কেন আগামী পরশুদিন অর্থাৎ বুধবারে তারা এই ঘোষণাটা দিলেন, কেন এত সময় বিলম্ব করে তারা আলোচনায় বসবেন, আজকে কেন নয়, এর মধ্যে দিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এখনও কিন্তু তারা অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে, অর্থাৎ যেখানে তারা স্লোগান নিয়ে বিভিন্ন প্লাকার্ডের মধ্যে কিন্তু তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। কেন ইউজিসি কেন এত বিলম্ব করছে, কেন এত দীর্ঘসূত্রতা, সব কিছু নিয়েই কিন্তু তারা আসলে তাদের আলোচনাগুলো করছেন। তবে কি হবে তা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল সর্বশেষ। আফরিন, লগ্ন, আপনাকে ধন্যবাদ।